الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال رسول الله صلى الله عليه وسلم إن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر تنفذ الخطايا كما تنفذ الشجرة ورقها أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাবুদের কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বে কারিম আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করার পূর্ব মুহূর্ত কিছু দিনে কথা শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা মাবুদের কাছে আল্লাহর কাছে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান মৌসুম চলছে বর্ষা মৌসুম, শ্রাবণ মাসের শেষের দিকে, যাকে বলা হয় বর্ষাকাল বা বর্ষা মৌসুম। এই বর্ষা মৌসুমে বিশেষ একটি ইবাদত আছে, যে ইবাদতটি আমাদের জানা থাকা প্রয়োজন। শুধু নিয়তের কারণে সওয়াব পাচ্ছে না, শুধু নিয়তের কারণে বিবাদ বা ঝগড়া হচ্ছে। বর্ষাকালে বিশেষ একটা ইবাদত হলো গাছ রোপণ করা। গাছ রোপণ করা এটা একটা বিশেষ ইবাদত। সকলে বলি আলহামদুলিল্লাহ। বৃক্ষ রোপণ করা, এই সময়তে বৃক্ষ রোপণ করা একটা উপযুক্ত সময়। হয়তো আলোচনা কেউ শুনে মনে মনে ভাবতে পারেন যে বৃক্ষ রোপণ, গাছ রোপণ, গাছ লাগানো এটা একটা আলোচনার বিষয় হলো। হ্যাঁ, অবশ্যই আলোচনার বিষয়। গাছ সম্পর্কে, বৃক্ষ রোপণ সম্পর্কে, গাছ লাগানো সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে আমরা এই বিষয়টি জানবো ইনশাআল্লাহ। এটা এই জন্য বলছি, যেহেতু বর্ষাকাল চলছে, এই বয়ানটি অবশ্যই উপযুক্ত। রব্বে কারিম আমাদের সবাইকে আজকের আলোচনা যেন আমরা শুনে আমল করতে পারি। সবাই জোরে সোরে বলে আমিন। গাছ লাগানো, বৃক্ষ লাগানো, গাছ
এই পৃথিবীর মধ্যে আমরা গাছ অনেক দেখতে পাই। আসমানের মধ্যে গাছ আছে, জান্নাতের মধ্যে গাছ আছে, জাহান্নামের মধ্যে গাছ আছে। জান্নাতের মধ্যে যে গাছটি আছে আমরা অনেকে শুনে এসেছি, বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যে গাছের ফল খেতে বারণ করা হয়েছে ওই গাছের নাম হলো শাজারাতুল খুলদ। শাজারাতুল খুলদ এই গাছটা বেহেশতের মধ্যে আছে। আমরা বিভিন্ন বয়ানে শুনি মানুষ আমল করলে এরকম ভাবে 100 বছর গাছের ছায়া অতিক্রম লাগবে ঘোড়া দিয়ে দৌড় করতে। তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যেও গাছ আছে। জাহান্নাম, জান্নাতের বিপরীত হলো জাহান্নাম, জাহান্নামের মধ্যে গাছ। জাহান্নাম তো জানি আমরা শাস্তি, ওর মধ্যে গাছ আছে। রব্বে কারীম জাহান্নামের মধ্যে যে গাছটা রোপণ করেছেন ওই গাছটা মরে না। কিতাবের মধ্যে দেখলাম তার মুখ, ওই গাছটা শুধু বড়ই হচ্ছে, বড়, খালি বড় হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের গাছ থেকে রক্ষা করেন, সবাই জোরে সরে বলে আমিন। যে গাছটি জাহান্নামের মধ্যে রাখা হয়েছে ওর শাস্তিদায়ক গাছ, ওই গাছের নাম হলো শাজারাতুল যাক্কুম। ওই গাছটাকে আগুনে পড়ে না, ওটো পাপিষ্ঠ বান্দাদেরকে, বিধর্মীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ওই গাছটাকে বানায় রাখছেন জাহান্নামে, শাজারাতুল যাক্কুম। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানে ভ্রমণ করেছেন। আমরা দুনিয়াতে গাছ দেখি, গাছ এরকম আকাশেও আছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি পয়গম্বর তিনি ভ্রমণ করেছেন, মেরাজ করেছেন। কিতাবের মধ্যে দেখলাম কোন কোন কিতাবে লেখা আছে সপ্তম আকাশ, আবার কোন কোন কিতাবে লেখা আছে ষষ্ঠ আকাশ। আমি দুটোটা বলে দিলাম। ষষ্ঠ বা সপ্তম আকাশে পয়গম্বর তিনি নিজে দেখছে গাছটা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। যদি প্রশ্ন করা হয় এই জমিনে আসমানে সবচেয়ে বড় গাছের নাম কি, আযম শাজারা, সবচেয়ে বড় গাছের নাম কি, উত্তরে এটাই আসবে সবচেয়ে বড় গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা এই গাছটি রব্বে কারীম তিনি আকাশের মধ্যে তিনি এটা সংরক্ষণ করে রেখেছেন, ওখানে গাছটি আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার জামানায় তুফান হয়েছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে। কোন কোন ওলামা বলেছেন যে এই পৃথিবীর বুকে এরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের পরে যে গাছটি প্রথমে রাখা হয় আর কোনো গাছ ছিল না পৃথিবীতে। কেউ কেউ কথা বলছে ওই সময় যে সর্বপ্রথম গাছটি হয়েছে, সর্বপ্রথম যে গাছটি আল্লাহ পাক এই দুনিয়াতে রাখলেন তার নাম হলো, এরকম ভাবে নাম দেওয়া হয়েছে জাইতুন গাছ। আমরা সূরা ৩-এর মধ্যে গাছটির আলোচনা শুনেছি। ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন। রব্বে কারীমের ঘোষণা জাইতুন। এই জাইতুন গাছ পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের পরে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হয়েছে। এই কথাটি কেউ কেউ বলেছেন। এই গাছ সম্পর্কে
আমরা অনেকেই জানি বা অনেকেই বুঝি, আমাদের বাংলাদেশে এরকম ভাবে বিভিন্ন রকমের গাছ আছে। কাঠের গাছ, ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ, অনেক রকমের গাছ আছে। আমাদের বাংলাদেশে এই পরিমাণ ঔষধি গাছ আছে, অন্য দেশে এই পরিমাণ ঔষধি কোনো গাছই নাই। এক লোক ঔষধ বিশেষজ্ঞ আমাদের দেশে আসছে, সে আসি দেখে যে প্রায় শুধু গাছ, ঔষধি গাছ ভরা। কোথাও যেরকম পেশাব করবে, পেশাবের জায়গা তিনি পাচ্ছেন না, এই পরিমাণ ঔষধি গাছ। গাছ গাছ সম্পর্কে আপনার আমার আল্লাহ তাআলা তিনি কোরআনে ইরশাদ করেছেন, চমৎকার ভাবে ইরশাদ করেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। গাছ, শাজারা, গাছ আল্লাহর জন্য সিজদা করে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সিজদা করে, আল্লাহর তাসবিহ সে পড়তে থাকে। আপনি আমি একটা গাছ লাগাইলাম, এই গাছ আল্লাহর জন্য সে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ সে পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে। যতদিন এই দুনিয়াতে গাছ বেঁচে থাকবে ততদিন আপনি সব পাবেন, সব পাবেন, সব পাবেন। বর্ষাকাল, গাছ লাগানো একদম সহজ, পানি দেওয়া লাগবে না। গাছটা লাগাইলেন, সুন্দর করে পরিচর্যা করবেন, ভিড় দিবেন যেন কোনো গরু ছাগল সেটাকে আক্রমণ না করতে পারে। বর্ষাকালে এই কয়েক মাস এরকম বৃষ্টি হবে, এই কয়েক মাস আপনার পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, গাছটা সহজে জীবিত হয়। একটা গাছ যদি আপনি লাগান, আপনার হোক না অনেক গাছ আছে, একটা ফুলের গাছ লাগাইলেন অথবা একটা কাঠের গাছ লাগাইলেন, একটা ফলের গাছ লাগাইলেন, এরকম যখন একটা গাছ লাগাইলেন, এই গাছটা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আপনার জন্য দোয়া করবে, দোয়া করবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকে জানো না, নিয়তের মধ্যে সমস্যার কারণে অনেক গাছ লাগায় না। নিয়ত যদি এরকমই হয় তাহলে সে অবশ্যই সব পাবে, অনেক সব পাবে। নিয়তের মধ্যে অনেক কিছু, আমরা অনেক জানি হাদিস, নিয়তের উপর নির্ভর আমল। আপনি একটা ঘরে জানালা দিয়েছেন, কেন দিয়েছেন? আজানের শব্দ শোনা যাবে, ঘুম ভেঙে যাবে, নামাজ পড়তে যাব। আপনি জানালা দেওয়া, ঘরে জানালা দেওয়া একটা সবের কাজ। ওর সঙ্গে আপনি কি পেলেন? বাতাস পেলেন, আলো পেলেন, এবার তো পাবেনই। নিয়ত এমনটি থাকার কারণে সে অনবরত সে সব পাচ্ছে। আর যদি এমনটি নিয়ত করে জানালা দিলাম আলো বাতাসের জন্য, তাহলে সব হবে না। নিয়তের মধ্যে অনেক কিছু, নিয়ত করলেন অনেক কিছু হয়ে গেল। সুতরাং গাছ লাগান, নিয়তটা পরিশুদ্ধ করুন। গাছ দুনিয়াতে যতদিন থাকবে আপনার জন্য সে তাসবিহ করবে, আপনার জন্য দোয়া করবে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে তিনি এটা বলেছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলার মাধ্যমে মানুষের গুনাহ খাতাগুলো ঝরে যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা মানুষ, একটা বান্দা, একটা বান্দি সেগুলা আদায় করতে থাকলো, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ঝরে গেল। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কেমন ঝরার মতো, শোনো কেমন ভাবে ঝরে গেল। ইন্না সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তানফুদুল খাতায়া কামা তানফুদু শাজারাতু ওয়ারাকাহা। একটা গাছ লাগাইলেন, গাছটা বিশাল বড় হলো, শীতকালে হালকা বাতাস আসলে ডালগুলো
এরকম ঝাঁকুনি দিলে যেভাবে গাছের পাতাগুলো সবগুলো পড়ে যায়, এমনি ভাবে একটা মানুষ এই তাসবিহ গুলো আদায় করার মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহখাতাগুলো ঝরে যায়। সবাই সুবহানাল্লাহ। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন গাছের কথা। আশ্চর্য হবেন। আসলে আমরা গাছের মধ্যে আমাদের নিয়ত সমস্যা, যার কারণে গাছের মামলা, গাছ নিয়ে ঠেলাঠেলি, গাছ নিয়ে ঝগড়া সমাজের মধ্যে আছে নাকি নাই? শুধু নিয়তের কারণে। এই জন্য বলি, কেউ মনে করতে পারেন যে বয়ানটা ফালতু না, মন দিয়ে ভালো করে শুনেন, জীবন পরিবর্তন হবে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার কথা বলেছেন, গাছ লাগাও। কার কথা বলেন? পয়গম্বরের কথা। গাছ লাগাও। এই গাছের ফলগুলো, এই গাছের ছায়াগুলো মানুষ গ্রহণ করবে। যতগুলা মানুষ এর ছায়া গ্রহণ করবে ততগুলা আপনি সওয়াব পাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সওয়াবটা কিরকম? সদকায়ে জারিয়া, চলমান সওয়াব। ইল্লা কানা লাহু বিহি সাদাকা। হাদিসের মধ্যে পয়গম্বর বলেছেন সদকা জারিয়া সে এরকম সওয়াব পাবে, অত সওয়াব। যতদিন এই গাছটা বেঁচে থাকবে, যতদিন এই গাছের ছায়া মানুষ পাবে, ততদিন আমি জীবিত অবস্থায় আমি মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরেও এটার অত সওয়াব আমরা পেতে থাকবো, সারা জীবনই পেতে থাকবো। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে একটা গাছ লাগানো হলো, ওই গাছের ফল আপনি খাবেন, ওই গাছের ফল এরকম ভাবে পশু খাবে, ওই গাছের ফল পথিক খাবে, ওই গাছের ফল চোরও খাবে, ওই গাছের ফল ডাকাতও খাবে, ওই গাছের ফল প্রতিবেশীও খাবে, সবাই খাবে। যারা খাইলো, যতগুলা মানুষ খাইলো, যতগুলা পাখি খাইলো, এর সমতুল্য সওয়াব সদকায়ে জারিয়া এরকম আপনি সওয়াব পাবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটা চোর, সে যদি গাছের থেকে এরকম ফল চুরি করে ফল নিয়ে গেছে গা, আপনি তাকে ধরতে পারেন নাই, আপনি ওই সময় আর তো কোনো কিছু করতেও পারবেন না। সেক্ষেত্রে নিয়ম হলো যে আপনি নিয়তকে চেঞ্জ করেন যে চোর নিয়েছে আমি সওয়াব পেয়েছি, চোর নিয়ে গেছে আমি সওয়াব পেয়েছি, তাহলে আপনার অসংখ্য অগণিত আপনার আমলনামায় সওয়াব হবে। প্রতিবেশী একটা ফল নিয়েছে, একটা ফলের জন্য কিন্তু অনেক সময় ঝগড়াও কিন্তু হয়। আমি স্বচক্ষে দেখেছি, একটা ফলের জন্য ছোট্ট বাচ্চা একটা ফল নিয়েছে, ঝগড়া হয়। যদি ওই সময় আপনার জানা থাকে যে আমার প্রতিবেশী আমার গাছের ফল নিয়েছে, তাহলে তো আমি অনেক সওয়াব পেয়েছি, সুতরাং এমন সওয়াব পেয়েছি, সদকায়ে জারিয়া সমতুল্য আমি সওয়াব পেয়েছি, তাহলে ওই সময় আপনার রাগও কমবে আর ঝগড়া করতে মন যাবে না। সুতরাং আসুন আমরা গাছ লাগানোর এরকম নিয়তটাকে চেঞ্জ করি এবং নিয়তটাকে পরিশুদ্ধ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হবে। অনেক পেরেশান থেকে আপনি মুক্ত থাকবেন, বিশাল পেরেশান থেকে মুক্ত পাবেন। সমাজের মধ্যে আমরা থাকি এরকম ভাবে অনেকের গাছ বড় হয়ে যায়। যদি কারো গাছের ডাল দ্বারা কারো সমস্যা হয়, এখানে একটা বোঝা লাগবে, অযথা গাছ কাটা, অযথা গাছকে এরকম মেরে ফেলা বা এরকম কর্তন করা, অযথা গাছ কাটা এটা শরীয়তে নিষিদ্ধ বলা হয়েছে। গুনার কথাও আছে। এরকমও দেখলাম যিনি অযথা একটা গাছ কেটে ফেললেন, আল্লাহ পাক তার মাথার মধ্যে জাহান্নামের আগুন ফেলবে, জাহান্নামের আগুন। অযথা যদি কেউ গাছ কেটে, রাস্তা বানাচ্ছেন, গাছ কাটা প্রয়োজন, সেটা কাটবেন, কোনো সমস্যা নেই। আপনি ঘর তুলেছেন আর গাছ কাটা প্রয়োজন, আপনি এরকম ভাবে গাছ কাটবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা না থাকে, এমনিতে যদি কেউ রাগে গাছ কেটে ফেলে এমনিতেই, তাহলে কিন্তু সে ওই হাদিসের ধমকি হিসেবে সে পড়ে যাবে এবং সে গুনাহগার হয়ে যাবে। সুতরাং আসুন, আরো আপনি আশ্চর্য হয়ে যাবেন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি জানেন আগামীকাল কিয়ামত হবে, অথবা একটু পরে কিয়ামত হবে,
অথবা জানছেন যে কিয়ামত হতে যাচ্ছে, আকাশ ভাঙতেছে, বিশাল গর্জন আসতেছে, দালানকোটা ভাঙতেছে, মানুষ দৌড়াদৌড়ি করতেছে, একটু পরে কিয়ামত হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে দেখলাম ওই সময় যদি আপনার কাছে একটা গাছের চারা থাকে, একটা গাছের চারা থাকে, তুমি এটা মনে করেও না এখন তো কিয়ামতই হয়ে যাবে, গাছ লাগায় আর কি করব, গাছ লাগায় বাদ দিলাম, কাল তো কিয়ামত হয়ে যাবে, তাহলে গাছ লাগাই কি করব, গাছ লাগানো বাদ দিলাম। কিতাবের মধ্যে লেখা আছে, তুমি যদি জানো আগামীকাল কিয়ামত ঘটবে, তুমি যদি জানো আজকে দুনিয়া ধ্বংস হবে, এমন অবস্থায় তোমার হাতে একটা চারা আছে, গাছের চারা আছে, ওই গাছের চারাটা তুমি জমিনে রোপণ করো। সবাই বলি সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আসছে। সুতরাং আসুন আমরা এরকম ভাবে বর্ষাকালে গাছ লাগাই, নিজেদের নিয়তকে চেঞ্জ করি, ইনশাল্লাহ বিশাল ফিতনা থেকে আমরা এরকম মুক্তি পাবো। আমরা জানি যে গাছ মানুষকে অক্সিজেন দেয়, যেটা আমরা নিঃশ্বাস নেই সেটা আমাদেরকে গাছ প্রদান করে। এই গাছ আমাদের অনেক রোগ বালা মুসিবত সে পরিশুদ্ধ করে, সে সাধন করে, সেরকম ভাবে ছাপিয়ে দেয়, যেরকম ভাবে গাছের মাধ্যমে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাই। একটা গাছের মাধ্যমে, শুধু একটা গাছের মাধ্যমে, যারা গাছ বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেছেন একটা গাছের মাধ্যমে 18 জন মানুষ অক্সিজেন নেয়, 18 জন মানুষ। সুতরাং গাছ লাগানো কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। সমাজকে আমরা এরকম ভাবে সুন্দর করব গাছ লাগানোর মাধ্যমে। আসুন পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে হাদিসটা যেটা বলেছেন, ইল্লা কানা বিহি সাদাকা, ইল্লা কানা বিহি সাদাকা, যে একটা গাছ লাগানো হলো ওই গাছের জন্য আপনার সারা জীবন সদকায়ে জারিয়ার পরিমাণ আপনি সওয়াব পাবেন। সদকায়ে জারিয়া এটা কিরকম সওয়াব? এটা কিরকম সওয়াব যে সওয়াবটা অটোভাবে আসতেই থাকবে, আসতেই থাকবে। আপনি একজন অসহায় দরিদ্রকে দান করলেন, দান করার পরে সে খাইলো, এই খাওয়া পরিমাণ আপনি সওয়াব পাইলেন, আর সওয়াব পাবেন না। আপনি মসজিদে দান করেছেন, এই মসজিদগুলো আলহামদুলিল্লাহ সদকায়ে জারিয়া। যতদিন আপনি এরকম ভাবে দুনিয়াতে থাকবেন আর যতদিন এখানে মানুষ নামাজ কালাম করবে, ততদিন আপনি আমি সদকায়ে জারিয়া সমতুল্য সওয়াব পাবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই গাছ সম্পর্কে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে শুধু আপনাদের কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে বলা হলো। সুতরাং আমরা যাদের বাসা বাড়িতে গাছ আছে, কমপক্ষে আমরা ফুলের গাছ লাগাবো। যাদের গাছ লাগানোর জায়গা নাই, আমরা সেখানে ফুলের গাছ লাগাবো, তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই সওয়াব পাবো। যাদের জায়গা আছে অবশ্যই আমরা উপযুক্ত যেটা গাছ প্রয়োজন সেটা অবশ্যই লাগাবো। যেখানে জঙ্গল, যেখানে আগাছা রয়েছে, যেখানে কোনো প্রয়োজন নেই, সেগুলো পরিষ্কার করে ভালো এবং উপযুক্ত গাছ যেগুলো আমাদের প্রয়োজন হয় ওগুলো লাগাবো। এই গাছ লাগানোর মাধ্যমে আপনি আমি এরকম সওয়াব পেতেই থাকবো, সওয়াব পেতেই থাকবো। এরকম ভাবে একটা গাছ লাগাইলেন, এই গাছ লাগানোর মাধ্যমে আপনি যেমন সওয়াব পেলেন, আপনার পরিবারও তারা সওয়াব পাবে। আপনার নেক্সট টাইমে যে সকল লোকেরা তারা এখানে থাকবে, শিশুরা, নাতিরা, নাতনিরা, তারাও সওয়াব পাবে। সুতরাং আমরা অসংখ্য সওয়াব থেকে আমরা কখনো বঞ্চিত হব না। এই জন্য আসুন আমরা এই বর্ষাকালে উপযুক্ত সময় ইনশাল্লাহ আমরা অন্তত সবাই নিজেদের বাসা বাড়িতে যেখানে আমাদের জায়গা ফাঁকা আছে অবশ্যই একটা করে গাছ লাগাবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আগামী জুমাতে জিজ্ঞাসা করব আমার কোন কোন ভাই নিজের বাড়িতে বা কোথাও গাছ লাগাইছেন কিনা। যাদের গাছ লাগানোর স্থান নাই তারা একটা করে ফুলের গাছ লাগাবেন, ফুলের গাছ লাগাবেন। ফুলও কিন্তু সৌন্দর্য দেখা যায়, এত আপনার জন্য এরকম নাজাতের ওসিলা হবে। সুতরাং ইনশাল্লাহ আমরা এই মৌসুমে ইনশাল্লাহ গাছ লাগাবো। আগামী জুমাতে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ আমার কোন কোন ভাই গাছ লাগাচ্ছেন। ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ। আমল, বয়ানের মাধ্যমে আমলও করতে হবে, বয়ানের মাধ্যমে আমলও করতে হবে, তাহলে সেই বয়ানটা ফলপ্রসূ হবে। আপনাদের সময় দেওয়াটা ফলপ্রসূ হবে,
আপনারা এখানে বসে আছেন সেটা ফলপ্রসূ হবে। আর যদি বয়ানের মাধ্যমে যদি আমলে না আনা হয়, আপনাদের আশা এখানে বসা এবং সময় দেওয়া সবগুলো ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আসুন আমরা আজ থেকে ইনশাল্লাহ আমল করি এবং ইনশাল্লাহ আমরা নিজেদের পরিবেশকে সৌন্দর্য করার জন্য, মাধুর্য করার জন্য, কোরআন হাদিস থেকে এরকম সওয়াব পাওয়ার জন্য আমরা নিজেরা গাছ লাগাই, ফলের গাছ লাগাই, ফুলের গাছ লাগাই, যেগুলা প্রয়োজন এগুলো আমরা লাগাই। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। সবাই জোরে সোরে বলে আমিন।